সবাইকে আশা করি তোমার সবাইকে ভালো আছে। আমি ভালো নেই, শরীরের অবস্থা একটু না অনেকখানি খারাপ। তাও এখানে তো উঠতে পেরেছি। শরীর খারাপের ফল হচ্ছে এই যে বাবা নিয়ে এসছে ফল, হট ব্যাগ। প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিল, মাথা ঘুরছে, সব কিছু মিলেমিশে সকাল থেকে প্রচণ্ড অবস্থা খারাপ। কাল রাত থেকে একটু বাবা ছুটি নিয়ে নিয়েছে আজকে। আমি দেখে ও জানো যে আমি আজকে ফিরে উঠবো না, ঠান্ডা গেছে। আমি তো হট ব্যাগটা মাথাতেই নিয়ে নিয়েছিলাম। পুটুর বাবা বললো মাথা এমনিতেই গরম, তারপর মাথায় হট ব্যাগ। কলকবজা সব একদম খুলে বেরিয়ে চলে গেছে মনে হচ্ছে, ওটার ক্ষমতাই হচ্ছে না। আর গরমের সময় একটা সুবিধা, একটু বেশিরভাগটা দাদু ঠাকুমার কাছে থাকে, সকালে 10টা-11টা পর্যন্ত থাকে। তাও যদি ওয়েদার নতুন না হয়, এখন তো অসহ্য গরম আছে, এই জন্য গরমটা কমা চলে 11টা পর্যন্ত তাও থাকে। তারপর আমার কাজ থাকে বলে আর একদমই থাকতে চায় না, ওখানে ট্রান্সফার হয়ে যায় গরমের সময়টা। ও সন্ধ্যেবেলা ও দাদুর সাথে দোকান বন্ধ করলে ও দাদুর সাথে খুব ভালো থাকে, খেলে দাদু দোকান দুপুরের সাথে দাদুর কাছে থাকে। পিসি আছে, ঠাম্মা আছে, সন্ধ্যাবেলাটা খুব ভালো থাকে। এই ঘরে থাকলে তো একা একাই থাকতে হবে, শুয়ে থাকে, ঘুমায়। ওদের বাবা কাজে যায়। আজকে রান্না বান্নাও কিছু হয়নি, কাল থেকে খাওয়া দাওয়া হয়নি। কালকে রান্না ভাত সবই ছিল। আজকে বুটু বাবা খায়নি, খেয়েছে হচ্ছে যে কালকে মাঠের কাঁকড়া নিয়ে এসেছিলো, কাঁকড়া কেলেঙ্কারি হয়েছে। কাঁকড়াগুলোকে যখন প্রথমে নিয়ে এসেছিলো দেখলাম বেঁচে আছে, তাই ভাবলাম বেঁচে আছে যখন আমি মারবো না, তাই কাঁকড়াগুলোকে জলে দিয়ে রেখেছিলাম যে কাঁকড়াটা পুকুর থাকলে ছেড়ে দিয়ে আসবে। বুটু বাবা বললো আমারই ভুল হয়েছে যে আমি ছোটো কাঁকড়া নিয়ে এসেছি, আর জ্যান্ত কেটে নিয়ে এলে তাহলে তো আমার অসুবিধা হতো না, এখন নিয়ে এসেছি তুমি আর খাবে না, কাটবে না। তো বিকেল পর্যন্ত পুরো জিয়ে রেখে দিয়েছিলাম রান্নার মধ্যে। তারপরে সন্ধ্যেবেলা দেখলাম কাঁকড়াগুলো মরে গেছে। জলটা ব্যাপার হতে পারে, জলটা তো চেঞ্জ হয়েছে, ওরা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, বাজারে থেকেছে। তারপরে আমাদের তো এসছে, আমি এবার দাম কলের জলে রেখেছি, ওই জন্য হয়তো মারা গেছে। সন্ধ্যেবেলা সেগুলো কেটে রেখেছিলাম, আজকে যদি সারাদিন উঠতে পারিনি তো বিকেলবেলা পুরো বাবাকে দুপুরে ছিল, তখন কাঁকড়াগুলো সস টস দিয়ে ছিলটাই করে দিলাম, খাওয়া দাওয়া শুধু কাঁকড়াগুলোকে খেয়ে নিল। এইগুলো আজকে খাওয়া দাওয়া। ফুটু সব ভাত খেয়েছি। কালকে আরেকটা জিনিসও বানিয়েছিলাম, লাউয়ের পায়েস। লাউ একটা কচি লাউ কিনেছিলাম, ফুটু বাবা তো খায় না, পুরো ঠাম্মা দাদু পিসি আমরা সবাই খেয়েছি। ঠাম্মা খায় না, মানে পুরো বৌমা খায় না, আমরা মানে বলে যে আমি অব্রাহ্মণ, তাই আমার হাতে এসব জিনিস খায় না, কোনো জিনিস খায় না বলতে গেলে। আমার শাশুড়ি শ্বশুর ওরা খায়, তাও ওই ডেট বার বুঝে, কালকে যদি রবিবার ছিল তাই ওরা খায়, তাই কালকে খেয়েছিল আমাদের বাড়ির রান্না, আর আজকে কাঁকড়াও খেয়েছি। এই হলো আজকের সারাদিনের আপডেট। এখন ভালো আছি, সন্ধ্যাবেলা ইচ্ছা আছে বেরোবো। আর শুয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না যে আমি শুয়ে থাকবো সারাক্ষণ, বড় বিরক্তিকর একটা জিনিস। যখন পারছিলাম না তো মুখের কথাই বেরোয়নি, সকালবেলা পুরো বাবা টেনে তুলে বসেই চা খাইয়ে। এখন তো অনেকটা ঠিক আছে, ওষুধ খেয়েছি, ইচ্ছা আছে বিকেলবেলা বেরোবো। আমাদের ঘড়িমড়ি তো সেল চলছে, সেলে যাবো দেখতে, তারপর পুরোপুরি ঠিক হয়ে যাবো। মেয়ে তো কেনাকাটা করলে এমনি ঠিক হয়ে যাবে। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকে সুস্থ থাকো, আমার পাশে থেকে।